إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون আজকে আমাদের আলোচনা হবে ২৬ এবং ২৭ নং আয়াত। কয় নং আয়াত বলেন? ২৬ এবং ২৭ নং আয়াতে কারিমা একটু ভালো মতো বুঝবেন। এই আয়াতের মধ্যে, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রশ্ন এবং তার জবাব দিয়েছেন। কাফিরদের পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের জবাবটা আল্লাহ পাক সুন্দরভাবে দিয়েছেন। তো প্রশ্নটা শোনার আগে, প্রশ্নটা জানার আগে প্রথমে আমাদের একটা বিষয় জানতে হবে, তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কাফেরদের দেবদেবী, কাফেরদের মূর্তিগুলোর অসারতা, কাফেরদের দেবদেবীগুলোর দুর্বলতা প্রকাশ করার জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় অনেক সময় তাদের দেবদেবীগুলোকে মশা মাছির সাথে তুলনা করছে, আবার অনেক সময় তাদের দেবদেবীগুলোকে মাকড়সার সাথে তুলনা করছে, আবার অনেক সময় পিপিলিকা ইত্যাদি এগুলোর সাথে কি করেছে বলেন? তুলনা করছে। তার মানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা, মাছি, মাকড়সা, পিপিলিকা এগুলার আলোচনা আনছেন। যেমন কোরআনে কারীমের সূরাতুল হজ এর ৭৩ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের মূর্তিগুলোর অসারতা বোঝানোর জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু বুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, হে মানব জাতি, একটা উদাহরণ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, ভালো মতো শুনে রাখো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ ব্যতীত যে দেবদেবীগুলোর পূজা তোমরা করতেছো, যে মূর্তিগুলোর উপাসনা তোমরা করছো, ওই মূর্তিগুলো তামাম পৃথিবীর মূর্তিগুলো মিলেও একটা মাছি তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের দেবদেবীগুলোর সামনে কত রং বেরঙের খানা রাখো, ওই খাবার থেকে যদি মাছি একটা উঠায় নেওয়া যায়, তাহলে তোমাদের ওই দেবদেবীগুলো ওই মাছি থেকে ওই খাবারটাকে পুনরায় সংগ্রহ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, দেবদেবীগুলোর পূজা যারা করে উভয় শ্রেণীর বস্তুই একেবারে দুর্বল। আল্লাহ, দেবদেবীগুলোর পূজা যারা করে এবং এই দেবদেবীগুলো উভয় শ্রেণী কি একেবারে দুর্বল। আল্লাহ পাক বলছেন যে তোমরা যে দেবদেবীগুলোর পূজা করো, এই দেবদেবীগুলো সারা পৃথিবীর দেবদেবীগুলো মিলে একটা মাছি তৈরি করতে পারবে? কোশ্চিনকালেও তৈরি করতে পারবে না। এবং এই দেবদেবীগুলোর সামনে থেকে যদি একটা মাছি খাবার উত্তোলন করে নিয়ে যায়,
ওই মাছি থেকে খাবার আনার কোনো স্কোপ আছে বলেন? দেবদেবীগুলো পারবে? পারবে। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের মধ্যে, আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা, আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের মধ্যে তাদের দেবদেবীগুলোর অসারতা বর্ণনা করতে গিয়ে বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক বলেন, ও মানুষ তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা সাহায্যকারী রূপে গ্রহণ করেছো তাদের শক্তি কেমন তোমরা জানো নাকি? তাদের শক্তি হচ্ছে মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সা ঘর বানায় এবং পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বলতম ঘর কোনটা বলেন? মাকড়সার ঘর। ফু দিলেই ভেঙে যায়, ঠিক কিনা বলেন? লাউ কানু ইয়ালামুন, তোমরা যদি জানতে ওই দেবদেবীগুলোর শক্তি কি পরিমাণ, তোমরা যদি একটু জানতে পারতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ ব্যতীত যেগুলোকে তোমরা সাহায্যকারী রূপে গ্রহণ করেছো এইগুলো কেমন যেন মাকড়সার মতো। সারা পৃথিবীর মধ্যে মাকড়সার ঘর যেমন একেবারে দুর্বল, ফু দিলে উড়া যায়, এই দেবদেবীগুলোর শক্তি হইল তেমন দুর্বল একেবারে। তো আল্লাহ পাক এই দুইটা উদাহরণের মাধ্যমে বুঝালাম যে আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় কোথাও মাকড়সার উদাহরণ টানছেন, কোথাও পিপিলিকার, কোথাও মশা মাছির উদাহরণ টেনেছেন। এটা আল্লাহ পাক বক্তব্যকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য এই কাজটা করেছেন। এখন দেখেন কাফেরদের প্রশ্ন এই আয়াতের মধ্যে, আজকের আয়াতের মধ্যে কাফেরদের প্রশ্নটা কি? কাফেরদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক যেমন মহান, আল্লাহ পাক যেমন মহান, তার কালামে পাক, তার কোরআনও তো তেমন মহান, ঠিক কিনা বলি? তো এই মহান কোরআনের মধ্যে মশা মাছি মাকড়সা এগুলোর আলোচনা আল্লাহ পাক কেন করলেন? এটা তো আল্লাহ পাকের শানের সাথে যায় না। যায় তো আল্লাহ পাক যেমন মহান, তার আলোচনাটা তো তেমন মহান হওয়া উচিত, ঠিক কিনা বলি? সে আল্লাহ পাক মশার আলোচনা করতেছে, মাকড়সার আলোচনা করতেছে, এটা কি হইল? সুতরাং আল্লাহ পাকের শানের সাথে যেহেতু যাচ্ছে না, সেহেতু এটা আল্লাহ পাকের কোরআন হইতে পারে না। এর মধ্যে মশার আলোচনা, মাকড়সার আলোচনা, এটা কি আল্লাহ পাকের কোরআন হইতে পারে না? এটা কোশ্চেন কেন হইতে পারে না। দেখেন কি প্রশ্ন। মূলত তাদের এই প্রশ্ন একেবারেই অহেতুক এবং হটকারিতা ছাড়া কিছুই না, ঠিক কিনা বলেন? কারণ দেখেন, একটা কথাকে ভালো মতো বুঝাতে গেলে কখনো তুচ্ছ জিনিসের উদাহরণ টানতে হয়, আবার কখনো সম্মানিত বড় জিনিসের উদাহরণও টানতে হয়। যেমন মনে করেন আমাদের মধ্যে একজনের নাম হলো জায়েদ। জায়েদের সাহস অনেক বেশি। তো কেউ বলল জায়েদ কেমন যেন সিংহের মতো। জায়েদকে কার সাথে তুলনা করছে? সিংহের সাথে তুলনা করছে। তো এই যে তুলনা করলো, এটা কি অপরাধ করছে? এটা কি দূষণীয় হয়েছে বলেন? এক ব্যক্তি মনে করেন খুব দানশীল, তো তাকে তুলনা করা হলো তার হৃদয়টা কেমন যেন আকাশের মতো। এটা কি ভুল হয়েছে বলেন? এই তুলনা করাটা কি ভুল? ভুল না। আবার অনেক ব্যক্তি কোটিপতি কিন্তু একেবারে কৃপণ, তাকে উদাহরণ দিতে গিয়ে বলে যে হ্যাঁ অনেক কোটিপতি, কিন্তু তার হৃদয়টা হলো, তার কলিজাটা হলো ইন্দুরের মতো। তার কলিজাটা কি ইন্দুরের মতো। তো এই যে উদাহরণটা দিল, এটা কি বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য। তো এই উদাহরণ দেওয়ার মাধ্যমে কোনো সমস্যা হয়েছে? এটা কি কোনো ভুল হয়েছে? কোন ভুল হয় না। আসলে দেখেন কাফেররা বলছে যে এই যে উদাহরণ দিচ্ছে আল্লাহ, এখানে সমস্যা আছে, এই সমস্যার কারণে এটা আল্লাহর কিতাব হইতে পারে না। আসলে সমস্যাটা এখানে না, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কোন জায়গায় বলেন? অন্য জায়গায়। অন্য জায়গায় সমস্যাটা কি? যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে বিশ্ব নবী কাফেরদের মধ্যে আল আমিন ছিল। কি ছিল? আল আমিন ছিল। কেউ তার বিরোধী ছিল না, কেউ তার শত্রু ছিল না। যখনই তার উপর কোরআন নাজিল হইল, কোরআনের কথা বলল, তখনই তার শত্রু হয়ে গেল, তখনই কাফেররা তার বিরুদ্ধে চলে গেল।
এবং এই কোরআনের মধ্যে ভুল খুঁজতে লাগলো। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, বান্দা এই কিতাবের মধ্যে সন্দেহ বলতে তুমি কিছু পাইবা না। এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। তো যখন ভুল ধরার জন্য চেষ্টা করলো, ভুল আর পাইল না, সন্দেহ পাইল না, তখন তারা চিন্তা করলো যে গুটি এভাবে এখন চাললে চলবে না, গুটির মোড়টা একটু অন্যদিকে চালাইতে হবে, গুটির মোড়টা কি করতে হবে, অন্যদিকে ঘুরাইতে হবে। তো তারা বলল, যে কোরআন মুহাম্মদের উপর অবতীর্ণ হচ্ছে, এই কোরআনটা মুহাম্মদ ঘরে বসে বসে বানায়। এই কোরআনটা কি মুহাম্মদ ঘরে বসে বসে বানায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক তাদের এই কথার জবাবে আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক জবাবে বলেন, আমার নবী হচ্ছে উম্মি নবী, দুনিয়ার কারো নিকট একটা অক্ষরও শিখে নাই। শিখছে কিনা? একটা অক্ষরও শিখে নাই, লেখাপড়া জানে না। আমার নবী উম্মি হয়ে যদি ঘরে বসে কোরআন বাড়াইতে পারে তোমাদের বক্তব্য অনুযায়ী, তাহলে তোমরা তো সমাজের মধ্যে শিক্ষিত মানুষ, তোমরাও আমার নবীর মতো একটা কোরআন বানায় দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, তোমরা শুনে রাখো, তোমরা কেন তাম পৃথিবীর জিন ইনসান মিলে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, তাহলেও আমার কোরআন থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাইতে পারবা না। সুবহানাল্লাহ। কোরআন থেকে একটা সূরার মতো তোমরা বানাইতে পারবা না। বানাইতে পারছে? কত চেষ্টা করছে, কিন্তু বানাইতে পারে নাই। হাজার চেষ্টা করছে, চেষ্টা করার পরে এরপরে দেখে যে কোরআন আর বানাইতে পারে না, কোরআন আর কি বানাইতে পারে না। তখন তারা চিন্তা করলো যে এখন গুটি এইভাবে চাললে হবে না, গুটিটা অন্যদিকে কি করতে হবে, চালতে হবে। তখন তারা চিন্তা করলো যে এখন কোরআনের উপর বিভিন্ন প্রশ্ন আমরা ছুঁড়া দিব। কোরআনের উপর কি করব? বিভিন্ন প্রশ্ন আমরা ছুড়ে দিব। তারই ধারাবাহিকতায় এই একটা প্রশ্ন কাফেররা করছে। প্রশ্নটা কি মনে আছে তো? যে কোরআন আল্লাহ পাক যেমন শানওয়ালা, এই কোরআনটা যদি আল্লাহ পাকের কালাম হইতো, তাহলে মশা মাছি আর মাকড়সার আলোচনা এই কোরআনের মধ্যে থাকতো না। এর দ্বারা আল্লাহ পাক উপমা দিতেন না, আল্লাহ পাক লজ্জা পাইতেন, আল্লাহ পাক সংকোচ বোধ করতেন, কারণ আল্লাহ পাক তো শানওয়ালা। তো এগুলার মাধ্যমে আল্লাহ পাক উপমা কখনো দিতেন না। তো এই জবাবে 26 এবং 27 নং আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক বলেন, সত্য বুঝাতে আল্লাহ মশা ও মাছির চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর দ্বারা উদাহরণ দিতে সংকোচ বোধ করেন না, লজ্জা বোধ করেন না। কোনো একটা বিষয় বোঝানোর ক্ষেত্রে যদি মশার উদাহরণও টানতে হয়, মাছির উদাহরণও টানতে হয়, এই উদাহরণও আল্লাহ পাক টেনে নেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, কারণ বিশ্বাসীরা জানে এই সত্য উদাহরণ তাদের রবের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে বলেন? তাদের রবের পক্ষ থেকে এসেছে। যারা ঈমানদার তারা চিন্তা করে, ছোট হোক বড় হোক, আল্লাহ পাক তো উদাহরণ দিয়েছেন, এটাই সত্য, মনে প্রাণে তারা বিশ্বাস করে নেয়। পক্ষান্তরে কাফেররা কি বলে দেখেন,
وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا আল্লাহ পাক বলেন আর যারা কাফের তারা প্রশ্ন করে আল্লাহ কি উদ্দেশ্যে এমন উপমা দিয়েছেন, কি উদ্দেশ্যে এই সমস্ত ছোট্ট ছোট্ট বস্তু দ্বারা আল্লাহ উপমা দিলেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তারা খুঁজে বেড়ায়। আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এভাবে দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ার কারণে একই উদাহরণে অনেকে পথভ্রষ্ট হয়, আবার একই উদাহরণে অনেকে হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ। দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ার কারণে মুমিনদের দৃষ্টিভঙ্গি একরকম আর কাফেরদের দৃষ্টিভঙ্গি আরেক রকম। আল্লাহ পাক একই উদাহরণ দিয়েছেন, কিন্তু মুমিনদের দৃষ্টিভঙ্গি একরকম, কাফেরদের দৃষ্টিভঙ্গি কি আরেক রকম। দুই দৃষ্টিভঙ্গি হওয়ার কারণে কেউ মুমিনরা হেদায়েত পেয়ে যায় আর কাফেররা পথভ্রষ্ট হয়। দেখেন, মনে করেন এই বৃষ্টিটা আল্লাহ তাআলা রহমত না? রহমত কিনা বলেন? ওই বৃষ্টি যখন গাছের গোড়ায় পড়ে তখন ওই বৃষ্টির পানিতে গাছ আরো সজীব হয়, ঠিক কিনা বলেন? গাছ আরো তরুতরজা হয়, গাছের মধ্যে জীবন ফিরে আসে, ঠিক কিনা বলেন? ওই একই বৃষ্টি যদি ময়লা কোনো আবর্জনার উপর পড়ে, পায়খানার উপর পড়ে, তাহলে কি সজীবতা ছড়ায় নাকি দুর্গন্ধ ছড়ায়? দুর্গন্ধ ছড়ায়। তো বৃষ্টি তো আল্লাহ পাকের রহমতের পানি, ঠিক কিনা বলেন? একই বৃষ্টি গাছের গোড়ায় পড়লো, গাছ সজীব হলো, আর ওই একই বৃষ্টি পায়খানায় পড়লো, দুর্গন্ধ ছড়াইলো, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন একই। দুই মুমিনের দৃষ্টিভঙ্গি একরকম আর কাফেরদের দৃষ্টিভঙ্গি আরেক রকম। দুইজনের দুই রকম দৃষ্টিভঙ্গি হওয়ার কারণে এই উদাহরণ কাউকে হেদায়েত আনছে, আবার কাউকে গুমরাহ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, বুঝছেন তো আপনারা? আল্লাহ পাক বলেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক ফাসিক ব্যতীত অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। আল্লাহ পাক ফাসিক ব্যতীত অন্য কাউকে কি করেন না? পথভ্রষ্ট করেন না। এখন জিজ্ঞাসা করবেন, হুজুর ফাসিক কি? ফাসিক কাকে বলে? মনের মধ্যে প্রশ্ন আসে না? ফাসিক অর্থ হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের গণ্ডি থেকে যে বের হয়ে যায়, আল্লাহ পাকের আনুগত্যকে যে অস্বীকার করে, আল্লাহ পাকের ইবাদতের গণ্ডি থেকে যে বের হয়ে যায়, আল্লাহ পাকের আনুগত্যের গণ্ডি থেকে যে বের হয়ে যায়, সেই হচ্ছে কি? ফাসিক। সে কি বলেন? ফাসিক। এখন দেখেন মজার কথা, এই ফাসিকদের বড় বড় তিনটা খারাপ গুণের কথা সামনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে। এক নম্বর বৈশিষ্ট্য, الذين ينقضون الله من بعد ميثاقه। আল্লাহ পাক বলেন ফাসিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা ভঙ্গ করে। আল্লাহর সাথে কৃত ওয়াদা কি করে? ভঙ্গ করেছে, ভঙ্গ করে। আল্লাহ পাকের সাথে আমরা প্রত্যেকেই একটা রূহ জগতে ওয়াদা করছিলাম, ঠিক কিনা বলি? বিশ্বাস হয় কিনা? আল্লাহ পাক রূহ জগতে সমস্ত রূহদেরকে একত্রিত করে একটা ঘোষণা দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? তখন আমরা কি বলেছিলাম? বালা। কি বলেছিলাম? অবশ্যই আপনি আমাদের রব। রূহ জগতে যেমনি ভাবে আপনি আমাদের রব, আপনি যেহেতু আমাদের রব, দুনিয়াও আপনাকে আমরা রব বলে স্বীকার করব। এই ঘোষণাকে, এই কথাটাকে স্মরণ করে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, তাদের মাধ্যমে এই ওয়াদাটাকে আমাদেরকে স্মরণ করায় দিয়েছেন। যারা এই ওয়াদাকে ভঙ্গ করে ফেলেছে, যারা অস্বীকার করে, যারা রবকে কি করে বলেন? অস্বীকার করে, তারাই হলো ফাসিক। তারা কি? ফাসিক। যারা রবকে অস্বীকার করে তারা ফাসিক। আর ফাসিক ব্যক্তি কখনো কোরআন থেকে হেদায়েত পাবে এটা কোশ্চেন কালো হইতে পারে না। কারণ সে তো রূহ জগতে আল্লাহ পাকের সাথে তার যে চুক্তি ছিল,
যেই ওয়াদা ছিল এই ওয়াদাকে সে ভঙ্গ করে ফেলেছে। এই ওয়াদাকে যারাই ভঙ্গ করছে সে ফাসিক, আর ফাসিক ব্যক্তি কোরআন থেকে হেদায়েত পাবে না। 2 নাম্বার বড় খারাপ একটা গুণ, আল্লাহ পাক বলেন وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ। আল্লাহ পাক বলেন 2 নাম্বার খারাপ গুণ হলো আল্লাহ তাআলা যে সম্পর্ক বজায় রাখতে বলেছেন সেই সম্পর্কটাকে তারা ছিন্ন করে। যার সাথে সম্পর্ক রাখতে বলেছেন তার সাথে সম্পর্কটাকে তারা ছিন্ন করে ফেলে। কার সাথে সম্পর্ক রাখতে বলেছেন? আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহকে যদি তুমি একটু হলেও ভালোবাসো, যদি বিশ্বাস করে থাকো, তাহলে আমি আল্লাহ বলি ফাত্তাবিউনি, যে নবী আমি আল্লাহ তোমাদের নিকট পাঠাইছি ওই নবীকে তোমরা অনুকরণ করো, ওই নবীকে তোমরা মহাব্বত করো, তাকে তোমরা সাপোর্ট দাও, তার সাহায্য সহযোগিতা তোমরা করো, সুবহানাল্লাহ। তার সাথে তোমরা সম্পর্ক রাখো, তার সাথে যদি সম্পর্ক রাখো তাহলে তোমরা সফল। তার সাথে যদি সম্পর্কটাকে কাইটা দাও তাহলে তোমার নামটা ফাসিকদের খাতায় চলে যাবে। তো আল্লাহ পাক বলেন যার সাথে, যে ব্যক্তির সাথে, যাদের সাথে আমি আল্লাহ সম্পর্ক রাখতে বলেছি তারা কি করে? ওই সম্পর্কটাকে ছিন্ন করে। কি করে ফেলে? ছিন্ন করে ফেলে। তো দেখেন নবীরা তো এখন নাই, নবীদের উত্তরাধিকারীরা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হচ্ছে, ইলমের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? তো নবীদেরকে যেভাবে মহাব্বত করতে হবে, নবীদের সাথে যেভাবে কি বলেছেন আল্লাহ তাআলা সম্পর্ক স্থাপন রাখতে হবে, এখন তো আর নবী নাই, এখন সম্পর্ক রাখবেন কাদের সাথে? হক্কানি উলামায়ে কেরাম যারা আছে এদের সাথে, এদেরকে মহাব্বত করবেন, এদের সাথে ভালোবাসা রাখবেন, এদের সাথে এদের সঙ্গে হইবেন, এদের সাপোর্ট দিবেন, আল্লাহ পাক সম্পর্ক জোড়ায় দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান, ও আমার উম্মতেরা, হয়তো তোমরা আলেম হও, কি হও? যদি পারো তাহলে তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো তাহলে আলেমদের ছাত্র হও। কি হও বলেন? আলেমদের ছাত্র হও। আও মুস্তামিআন, যদি ছাত্র নাও হইতে পারো তাহলে আলেমদের কথা শ্রবণকারী হও। আপনারা যেমন শুনতেছেন, সমস্ত কাজকে ফালা দেয়া, আলেমদের কথা, কোরআনের কথা শুনছেন, আলেমদের কথা শ্রবণকারী হও। আর যদি এটাও না পারো, আও মুহিব্বান, তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদের সঙ্গ দাও, তাদের পাশে দাঁড়াও। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলাকা, খবরদার খবরদার পঞ্চম নাম্বারটাও হও না। যদি তোমরা পঞ্চম নাম্বারটা হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। পঞ্চম নাম্বারটা, আলেমদের মানহানি করো না, আলেমদের বিরুদ্ধে যাও না, আলেমদের সম্মান করো, আলেমদের পাশে দাঁড়াও, তাদের সাথে সম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো, আলেমদের মনে কষ্ট দিও না। যদি কষ্ট দাও ফাতাহলাকা, ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা? কার কথা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা বলেন? মুসনাদুল বাজ্জার হাদিস নং 3626 নং হাদিস। বিশ্বনবী বলেন হয়তো আলেম হও, না হয় আলেমদের ছাত্র হও, না হয় আলেমদের কথা শ্রবণকারী হও, না হয় আলেমদেরকে কি করো? মহাব্বত করো। খবরদার খবরদার পঞ্চম নাম্বারটা হয় না। যদি হও ফাতাহলাকা, কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে ফাসিকদের 2 নাম্বার খারাপ গুণ কি বলেন? আল্লাহ পাক যার সাথে সম্পর্ক রাখতে বলছেন তার সাথে সম্পর্কটাকে কি করে দেয়? বিচ্ছিন্ন করে দেয়। যদি আপনি নবীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, আপনার নামটা কোথায় চলে যাবে? ফাসিকদের খাতায় চলে যাবে। 3 নম্বর খারাপ গুণ আল্লাহ পাক বলছেন
ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, ইসলামের বিরোধিতা করে দুনিয়াতে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইসলামের বিরোধিতা করার উদ্দেশ্যে দুনিয়াতে অশান্তি ও বিশৃঙ্খলা সদা সর্বদাই তারা লিপ্ত থাকে। একদল সুশীল সমাজ দেখবেন আছে, আপনার আমার পাশেই আছে, দেখবেন যে সব কিছু সহ্য হয়, কিন্তু ইসলাম আর মুসলমান, খাঁটি মুসলমান, এটা তাদের সহ্য হয় না। সহ্য হয় বলে? সহ্য হয় না। কেমন যেন এগুলো তাদের চোখের বিষ, এগুলোর দোষ ধরার জন্য তারা উৎপাদা থাকে। মনে হয় নিজের ঘরের সন্তানাদি নাই, তারা মনে হয় দোষ ত্রুটি করে না। ইমাম সাহেবের একটু দোষ পাইছে, পুরো এলাকায় একেবারে ছড়ায় দেয়। ইমাম সাহেবের সাথে আলোচনা করেন, আমি তো আপনার ছেলের মতো, 100 কথা কই, একটা তো ভুল হইতেই পারে। আমার কাজে কর্মে ভুল হবে না, আমি কি ফেরেশতা বলেন? ভুল হইতেই পারে। আপনার ছেলের মতো না হয় ভাইয়ের মতো, আমার সাথে ডিসকাস করেন, আমার সাথে আলোচনা করেন, খুব সুন্দরভাবে বুঝান বা ভালো মতো ইয়া করেন। না করে ইমাম সাহেবের পুরা এলাকায়, এটা কি ভালো কাজ বলেন? এটা কি ভালো কাজ? বিশ্বনবী বলেন ফাতাহ লাকা, ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় যদি সন্তান থাকে, তার সন্তানরা তার কথা শুনবে না। আল্লাহর কসম, তার সন্তানরা কি শুনবে না? তার কথা শুনবে না। ঘরে বাইরে সব সময় সে অশান্তির দাবানলের মধ্যে জ্বলবে। আপনারা মিলায় দেখেন, যারাই আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যায়, তাদের সন্তান একটাও মানুষ হয় না, দুনিয়া ও আখেরাতে বেইজ্জতি তারা হয়। তো দেখেন, আমাদের সমাজের মধ্যে কিছু সুশীল সমাজ আছে, এরা ইসলাম ও মুসলমানের নাম শুনলে তাদের শরীরের মধ্যে কি হয়? অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। সব সময় চায় যে ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করে সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলা কি করে রাখতে, সৃষ্টি করে রাখতে। দেখেন, এই সুশীল সমাজ, আমাদের সুশীল সমাজ, আমি তো বলি এরা হলো গজবে সমাজ। এরা তাদের নাম দিয়েছে সুশীল সমাজ। এরা কি সমাজের জন্য গজবে সমাজ। এই সুশীল সমাজের মানুষগুলা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমাদের সমাজের মধ্যে। প্রমাণ দেখবেন, দেখেন এই ডাবিতে ছাত্ররা তারা বৃষ্টির নামাজ পড়বে, সব কিছু ওকে, কর্তৃপক্ষের কাছে অনুমতি আনতে গেল, অনুমতি পেল না। পাইছে বলে? পায় না, অনুমতি পেল না। ওই দিনেই ওই ওই এলাকার মধ্যে একটা মন্দির, সেখান থেকে শ্মশান পূজা, কি পূজা? শ্মশান পূজার মধ্যে একেবারে হিন্দুরা, একেবারে যেন তেন হিন্দু না, না এরা কি হিন্দু বলেন? শিখ, শিখ হিন্দু। এরা মনে করেন যে তরবারি নিয়া রাস্তার মধ্যে ওপেনলি রেলি করছে, দেখছেন কিনা বলেন? একেবারে ওপেনলি তরবারি নিয়া। তো এটা মিডিয়ায় ফলো করছে কি, একেবারে শ্মশান পূজায় খুব সুন্দরভাবে তারা ধর্মীয় উৎসব পালন করলেন। মিডিয়ায় বলেন, সমাজের নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণী পর্যন্ত তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা আছে বলেন? এখন আপনি আমি যদি, আমাদের ইসলামের মধ্যে বদর একটা যুদ্ধ আছে কিনা, এই বদর যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় সূচনা শুরু হয়েছে। আমরা যদি এখন আপনার আমি একটা দল নিয়োগ করি যে বদরের যুদ্ধের দিন ওই তারিখে আমরা, আমাদের তো একটা ইসলামিক উৎসব, আমরা তরবারি নিয়ে রাস্তার মধ্যে র্যালি করব, এটা কি সম্ভব বলেন? কোশ্চিন কালেও সম্ভব না, একেবারে জেলের মধ্যে ঢুকাইয়া দেবে। সেদিন দেখলাম ফেসবুকে একটা ছেলে, পাঞ্জাবি মাদ্রাসার ছাত্র, ঘোড়ার মধ্যে উঠে বিজয় পতাকা নিয়ে একটা ছবি তুলছে, তারা জেলখানায় ঘুরে দিচ্ছে। এটা নাকি জঙ্গিবাদের দাওয়াত দেয়। নাউজুবিল্লাহ বলে। এরা যে তরবারি নিয়ে ঘোরাফেরা করতেছে, এটা জঙ্গিবাদ না, এটা খুব সুন্দর তাদের ধর্মীয় উৎসব তারা পালন করলেন। আর আমরা যদি একটুখানি করি তাহলে এটাই কি জঙ্গিবাদ? চিন্তা করেন। তাহলে আপনি আমি মসজিদের মধ্যে বসে আছি, বাহিরের সমাজে যে কি চলতেছে আপনি কল্পনাও করবেন না। এই সুশীল সমাজ, আমাদের সমাজটা ভরে যাচ্ছে। এরা চাচ্ছে যে ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করে করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা কি করতে, সৃষ্টি করতে, এবং বিশ্ববাসীকে এই ইসলাম এবং মুসলমানদেরকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে মানুষের নিকট এই সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে রাখতে এটা চাচ্ছে। তো এই শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা হইল কঠোর ফাসিক। এরা কি? কঠোর ফাসিক, এরা কঠোর মুনাফিক। এদের শাস্তি কি? আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল খাসিরুন। এরা মনে করছে আমি অনেক কাজের কাজ করতেছি, কিন্তু আসলে কাজের কাজ না। আল্লাহ পাক যখন তাদের দমটা যখন ফুরিয়ে যাবে, যেদিন রহমতের প্রয়োজন হবে,
সেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে এক ফোঁটা রহমত তারা পাবে না, বরং তারা একেবারে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। ইসলাম ও মুসলমানকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে একেবারে বিরুদ্ধাচরণ করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা কি সৃষ্টি করে রাখে। তাহলে দেখেন, তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা কি বলেন তো? এই দুই আয়াত থেকে আমরা কি শিখতে পারলাম? এক নম্বর শিক্ষা আমাদের হলো যে কোনো বিষয় ফুটিয়ে তোলার জন্য, কোনো বিষয় ফুটিয়ে তোলার জন্য বক্তা, সে তুচ্ছ বিষয় হোক বড় বিষয় হোক, উভয়ের মাধ্যমে উদাহরণ টেনে বিষয়টাকে সুস্পষ্ট করলে এটা কোনো দূষণীয় না। যেটা যেমনটা আল্লাহ পাক করেছেন, যেখানে মশার আলোচনা আনার প্রয়োজন মনে করছেন মশার আলোচনা আনছেন, মাছির আলোচনা আনার প্রয়োজন মনে করছেন মাছির আলোচনা এনেছেন। তো আরেকটা বিষয় আমরা কি শিখলাম দেখেন, মুনাফিক একেবারে খাঁটি ফাসিকদের বড় বড় কয়টা গুণ, বড় বড় খারাপ গুণ কয়টা? তিনটা। এক নম্বর খারাপ গুণ হচ্ছে যে আল্লাহ পাকের সাথে কৃত যে ওয়াদা ছিল এই ওয়াদাটাকে তারা ভঙ্গ করছে। ওয়াদাটা কি? রূহ জগতে আল্লাহ পাকের সাথে আমাদের কি ওয়াদা হয়েছে? আল্লাহ পাক হচ্ছেন আমাদের রব, আর রব বলে যদি মেনে নেই তাহলে দুনিয়াতেও তো আল্লাহ পাককে রব বলে মেনে নেব। তো সেই ওয়াদাটা তারা কি করছে? ভঙ্গ করছে। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক যার সাথে সম্পর্ক রাখতে বলছে ওর সাথে সম্পর্ক রাখে নাই, সম্পর্ক রাখছে খারাপ লোকদের সাথে, যারা তার জাহান্নামে নিয়ে যাবে এদের সাথে সম্পর্ক রাখছে। যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছে তাদের সাথে সম্পর্কটা কি করছে? ছিন্ন করেছে। তিন নম্বর বিষয় হচ্ছে ইসলামের বিরোধিতা করে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে রাখছে। এই তিন শ্রেণীর লোক কট্টর ফাসিক। এই তিন শ্রেণী কখনো আল্লাহ পাকের কোরআন থেকে হেদায়েত পাবে না। কি পাবে না? হেদায়েত পাবে না। এরা ওই কোরআনের মধ্যে খুঁজবে, বিভিন্ন দোষ খুঁজবে, যে আল্লাহ পাক কেন মশার আলোচনা করলেন, কেন মাছির আলোচনা করলেন। এই সমস্ত দোষ টুটি সবসময় খুঁজাই বেড়াবে। আমাদের সমাজের মধ্যে আছে না সুশীল লোক, কোরআনের মধ্যে এই দোষ ওই দোষ হ্যান দোষ খুঁজাই বেড়ায়। তো এই সমস্ত লোকেরা আপনারা মিলায় দেখবেন যে এই তিনটা বদগুণ যার মধ্যে আছে সে কট্টর ফাসিক। আর ফাসিক কখনো কোরআন থেকে কি পাবে না? হেদায়েত পাবে না। কি পাবে না বলেন? হেদায়েত পাবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দুই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।